বন্ধুরা আমাদের মাছ কিন্তু তোমার ধুয়ে টুয়ে একদম কলা পাতা কিন্তু উপরে রাখা গেছে, মানে কাঠের উপরে। আজকে হবে চপর দিয়ে কাটা, সেই জন্য গোল কাটা আছে। তামিল স্টাইলে মাছ কাটা, মানে তামিলেরা প্রায় মাছ কাটে এরকম কিন্তু চপর দিয়ে। এরপরে আমরা দেখি ভিডিওগুলো। আজকে দাদা কাটবে, আমরা দেখবো। দাদা তুমি শুরু করো এক করে, বুঝলে? একদম কিন্তু কোনো বালি নেই মাছে, যে গরম জল দিয়ে বালি তুলতে কোনো ব্যাপার নেই। ওগুলো যেগুলো মেন অরিজিনাল শঙ্কর মাছ, কোনো কিছু তোলা লাগবে, অরিজিনাল শঙ্কর মাছ ওগুলো তোলা লাগবে। হ্যাঁ দাদু, ওই যে আগে লম্বা পিস করে নিচ্ছি না, তারপরে হবে কেক পিস একদম। মাছ কাটা দেখছো? এই মাছ খাইছো তোমরা আগে? দেখিনি, তা খাবে কোথা দিয়ে? আমি তাই দেখিনি, আমি তো প্রথম দেখলাম। আমি একবার খাইছি, ঠিক আছে? সে ফুল বেশি ফুল একদম ভুটে দেখি, ফুল একদম সলিড। সত্যি বান্দিটা দেখো, রান্না করবে না দিদা, একদম জমে যাবে। এই মাছগুলো খুব বেশি একটা বড় হয় না। খুব বেশি বড় হয় না দাদা? আচ্ছা বড় হয়, হয় তবে কত 8-10 কিলো না, অত বড় 4-5 কিলো। তাহলে এবার পিস করে দিয়ে একদম পুরো সন্দেশের মতো পিস করবো। পনির 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 পুরো 4 কোনা পনিরের মতো পিস হচ্ছে। ও মজা আসে। আর ফার্স্ট টাইম ট্রাই করছি মাছটা, পনির তো খাইনি। আমরা তো নানান ধরনের মাছ খাইছি, হ্যাঁ ঠিক আছে, ধরে আর আজকে একদম পুরো রেয়ার একটা মাছ ধরে খাওয়া হবে। একদম এর একটা মজা আলাদা সত্যি। লেজটা কি লেজ একটু লেজ কালা ডর ডর দাগ 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 লেজে কাটা নেই, কাটা একটু ছোট কাটা হয়ে গেছে। কতক্ষণ লাগলো ভাই? মাছ কাটা কিন্তু কমপ্লিট। আচ্ছা, এটা কাটলে হয়ে গেল।
কমপ্লিট কাটা। ব্যাস ঠিক আছে। এবার এগুলো সব তুলতে হবে তো? হ্যাঁ ধুয়ে দিয়ে মাছ করা। এই তো গাবলা নিয়ে আসি, গাবলা গাবলা তুলবো। ভালো করে নিলাম। সুন্দর পুরো সলিড মাছ একদম পুরো কেক পিস। পনির পনির দি বাদ গেছে কতটা? বাদ যাচ্ছে, বাদ একটু করে নাড়ি বুড়ি বেরোলে আর এই লেসটা লেসটা। আর মাটিটাও রয়েছে, মাটিটাও তো লাগবে। হ্যাঁ মাইটি তো খাওয়া যায়। হ্যাঁ দারুণ মাছ। এটা তো গরম জলে ধোবে। খুবই সুন্দর মাছ। ভাত হয়ে গেছে? এরা এই নাও, এরা এক বাটি হয়েছে। আজকে বলতে এই এত সুন্দর মাছ কি করে রান্না করো? মাংসের মতো করে? এই দেখো, পুরো মাংস মতো করে রান্না করবা। এই নাকি ওই দেশি মুরগির মতো লাগে না এখানে, বুঝলে? তুমি একটু ভালো করে গরম জল দিয়ে একটু ধুয়ে রান্নাটা বসাও। ভাত হয়ে গেছে, তুমি সকাল সকালই রান্নাটা করে না, সবাই মিলে খাইবে। কাকা আজকে সকালটা কিন্তু অন্যরকম হচ্ছে। হ্যাঁ এই মাছটা মানে সকালবেলা যে খাচ্ছি হ্যাঁ। এ পাওয়া যায় না তো, তা খাবো কি করে? খাবো আজকে পাইছি বলে খাবো। আজকে অনেকদিন বাদে পাইছি, জমায় খাবো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই যে হারে বর্ষা হয়েছে কয়েকদিন, সত্যি মানে নদীতে যেরকম বর্ষার মুখে পড়েছি, তার ভিতরে এত সুন্দর একটা মাছ পাইছি। এখন বাড়িতে সবাই মিলে খাবো। মা তাহলে তুমি রান্না বান্না শুরু করো, আর ওই হাতে দাও, সবাই মিলে মশলাটা করে দিই। কি হ্যাঁ বন্ধুরা, মা শুভ্র অনু ওরা এখন মশলা করছে, আর তার ভিতরে কিন্তু আমরা বসে রয়েছি সেই নতুন গেস্ট হাউসের সামনে, পুরো দৌড় একদম। আর ঘরটা এখনো করতে এখনো সময় লাগবে। তোমার এই ধরো হাফ মতন হয়েছে, হ্যাঁ তাই না? এরপরে লিংটন হবে, হ্যাঁ তারপরে আবার গাঁথনি হবে, তারপরে এইবারে তো আমরা দেবো না, ছাদ দেবো না, ছাদ দেবো দেবো। হচ্ছে ওই আরে ট্রেনে যে পাওয়া যায় না টিন, ওই টাইপের কিছু দিতে হবে। টিন বলতে ওই সেট করে, যে ছাদে সেট করে ওই টিন দিতে হবে। ওই টিন দিতে আর ভিতরটা ফল সিলিং করে দিতে হবে। ঠিক আছে, ভিতরে তোমার ওই আরে মেজো করে দেবো, কিন্তু পাথর টাথর বসাবো না, ওই মেজো করবো আর ওই কালারিং মেজো করবো, ঠিক আছে? মানে সময় লাগবে ও করতে, তো আর এখন কতদিন লাগে তার তো কোনো ঠিক নেই। আর বন্ধুরা, আমরা যে প্রমোশনগুলো করি, অ্যাকচুয়ালি ওগুলো আমাদের কিছু পয়সা আসে প্রমোশন থেকে, আর সেই জন্যই আমরা প্রমোশনটা করি। আর এই প্রমোশন নিয়ে অনেকেই কিন্তু কমেন্ট করো যে এই প্রমোশনগুলো কেন করো। প্রমোশন আমরা যেগুলো করি সেগুলোর ভিতরে তোমরা লিঙ্কে কোনোদিন ঢুকবে না, আমি বারণ করি। আর আমি নিজে তো বলছি একটা কথা বন্ধুদেরকে, দেখো বন্ধুরা, প্রমোশন আজকাল সবাই করে, হ্যাঁ ঠিক আছে? বড় বড় সেলিব্রিটিরা করে, আমরা সেলিব্রিটি না, বাট একটা কথা বলতে চাই যে আমরা কিছু পয়সার জন্য করি। সেই পয়সা দিয়ে ধরো এই ধরনের কিছু গেস্ট হাউস, কিছু গরিব মানুষের কিছু টাকা হেল্প করা, কিংবা এই জিনিসগুলো করি। আমরা তো সবকিছু আর ক্যামেরার সামনে দেখাতে পারি না, কারণ আমরা সবসময় নদী খালে থাকি। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, একদম মানে কোনো জুয়া জাতীয় কোনো প্রমোশনের যদি আমরা ভিডিও করি, সেটা স্কিপ করে যাবেন, অথবা ভিডিওর যে লিঙ্ক থাকবে ওই ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকে ওই লিঙ্কে কখনো ঢুকে কোনো কিছু করার দরকার নেই। শুধু আমরা বলি, ওটা আমাদের নিজেদের কি সবার জন্য ভেবে এই গেস্ট হাউসটা যদি করি, বন্ধুরা যারা আসে এসে তো থাকতে তো পারবে একদম, তাহলে এইটুকুনের জন্য আমরা করি, কিছু মনে করবেন না। দুটো পয়সার জন্যই এই বন্ধুদের একটা গেস্ট হাউস থাকার ব্যবস্থা, এইগুলোর জন্যই প্রমোশন করা হয়। তারপরে দেখো কাকা, এই যে পুজো পার্বণ যা হয়, সব জায়গায় আমাদের যা চাঁদা টাদা কাটে, সেগুলো তো দিতে বেলা চাঁদা, তারপরে তোমার কিছু বস্ত্র দেওয়া হয়, যেরকম মা বোনেদের শাড়ি গেঞ্জি, যতটুকু পারি আমরা পারি, যতটুকু চেষ্টা করি সবাই গরিবদের পাশে দাঁড়ানো। আস্তে আস্তে আরো আশা করব যে তোমরা যত ভালোবাসা দেবে, আমরা আরো সবার মানুষের ভিতরে যে আরো ভালো কিছু করবো, তাই না? হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা জানি যে জোর বিজ্ঞাপন দেওয়াটা ঠিক না, কিন্তু আমরা সত্যি কথা বলতে দুটো পয়সার জন্য করি, সেই পয়সাটা আমরা নিজেরা খাওয়ার জন্য করি না, একদম ঠিক আছে? কারণ ভগবানের আশীর্বাদ আমাদের চাল ডাল যা আছে আমাদের গ্রাম দিকে, তো
বেশি টাকা লাগে না, 5-6 হাজার টাকা হলে আমাকে সংসার চলে যাবে একদম। ঠিক আছে। তাই এই টাকাগুলো দিয়ে আমরা এই সমস্ত কাজগুলোই করি। চলে আসো বন্ধুরা, আলু খেতে ঢুকলাম আর আলু গাছ কিন্তু মরে গেছে, আমাদের আলু তোলার কিন্তু সময় কিন্তু চলে এসছে। আর আজকে আলু সম্পূর্ণ আলু তুলবো না, আজকে ট্রাই করে দেখবো যে আলুর সাইজ কিরকম হবে। আলু পাকাইছে কিনা দেখতে পাই। হ্যাঁ দেখুন, এক কানালে তুলি বাবা, ওই কানালে, ওই আচ্ছা ওই প্রথমে তাহলে এই লাইনটা তোলো, ওই লেঙ্গা। আর আমি যে লাইনে আলু লাগালাম সে আলু তুলে খাই ফেলাইছো? না তুলে মানে দেখেছি কি করছি, করবো বাবা। ওই আলু বলছি তো, আলু এই বেরোছি, এই তো সেই গুলটি মাছের গুলি। বড় হয়নি আলু, বড় হয়নি বেশি, এই তো বড় বড় হয়নি নাকি? এই যে বাবা সাইজ দেখো, এই তো খারাপ হয়নি। খারাপ হয়নি, হয়েছে ভালো হয়েছে। এই তো কত সুন্দর, যে চাষ করে যে খাওয়ার মজা কাকা। এই দেখো দাঁড়াও, নরম মাটি তো, আগলা মাটি উঠে আর হালকা করে বর্ষা হয়েছে, মাটিটা পুরো একদম মাখন হয়েছে। এই দেখো হাতে খোঁজা যাবে। কিছু আলু ছোট আছে, কিছু আলু বড় আছে। এই যে রোগ লাগিয়েছে না, গাছ গেছে পচি। গাছ ভালো সার হয়নি, টার দেওনি না? বিনা সারের তো। এই একটা বড়, এই লাগানোর সময় অল্প একটু সার দেওয়া হইলো। এই যে এই কি, এই তো। আরে বাড়ি ওই যে কটা বড় হয়েছে সে কটা খাওয়া যাবে, আর আলু তো খাওয়া যাবে না। দম লাইন দিয়ে খাইতে হবে। গোটা গোটা দম খাতে হবে। ওটা ভালো লাগবে না? তারপরে যেদিন করে একদিন করার সময় করে সব আলু তুলে ফেলবে। হ্যাঁ যে কটা আছে খালি কতটা আলু আছে দেখাবে না, বড় একদম খারাপ হয়নি, কিছু কিছু আলু হয়েছে, কিছু কিছু আলু হয়েছে, কিছু কিছু হয়নি, কিছু কিছু হয়েছে। একটু মোটামুটি বাড়ি লাগাইছি এই দেয় কিনা বিনা সারে, না লাগালি তো জায়গা পড়েই তো। হ্যাঁ জায়গা পড়ে থাকতো, তাও তো হয়েছে কটা। এই যে আলু দম তো খাওয়া যাবে, ছোট ছোট আলু, দম করতে গোটা গোটা। ভালো লাগবে না? তারপরে কাকা ডিম দিয়ে আলু, এই আলু গোটা দিয়ে রান্না করে খালি মজা লাগে। বাহ! বাপরে আলু। এটা কার লাইন ছিল জানো? আমার ঘরে কেটে ছিল জানো? শুভ্র দারুণ হয়েছে। দাদু। না আলু তো তুলে চেক করা হয়ে গেল, এখন মা দেখে রান্না করুক। সকালবেলা কি করবো একটু চেক করে দেখলাম আলু, আর যা বর্ষা হয়েছে কয়েকদিন, মানে একটা দিন পুরো সারাদিন বর্ষা হয়েছে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সকালবেলা খাবো একটু ভালো মাছ। বন্ধুরা আমি কিন্তু বসে পড়ছি দিদার পাশে, আজকে এই মাছের রান্নাটা আমি শেখবো। দিদা একটু যা যা করবো আমার একটু দেখাই দেবা, পরে আমি এক সময় রান্না করবো। আমি কি করতেছি? প্রথমে কি দেবা? হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি, দেখো। হলুদ দিলে, লবণ দিয়ে দিলাম। হলুদের পরে তাহলে লবণ, হ্যাঁ হলুদের পরে লবণ। এবার ধনের গুঁড়ি, গুঁড়ো মশলা দেবো, তাই তো? গুঁড়ো মশলা। এবার জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি। ঝাল ঝাল হবে তার মানে। এবার সরষের তেল, এবার রসুন, রসুন অল্প করে দিস, তাই তো? হ্যাঁ পেঁয়াজ, এবার আদা। এবার মশলাটা দিয়ে মাখাবো। বন্ধুরা পাশে বসে আছি, দিদা মানে মশলা দিয়ে মাছটা মাখাচ্ছে, এত সুন্দর লাগছে দেখে, কি বলবো, দারুণ লাগছে। গরম ভাতে এই দিয়েই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। লেবু দেবো দাদু? এটা লেবুর রস দিতে বলছে দিদি। দাও অল্প একটু। পাতি লেবুর রস দিয়ে দিলাম একটু। আর লাগবে? না, আর দিতে হবে না। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার জিরেগুলো দিয়ে দিলাম, তার সাথে তেজপাতা, টমেটো, মশলাটা হয়ে গেছে, এবার মাছটা। আর মাছ দিতে পারি না? হ্যাঁ মাছ দিতে। অত শুধু রান্নাটা
এবার বসাতে হবে। আমার তুই বল না, নাহলে বলবি না। তুমি দেখো, দেখ দেখতেছি তো, কিন্তু মনে করে একটা আনন্দ কাজ করছে। রান্নাটা হলে কখন খাবো নাকি? হ্যাঁ হয়ে যাবে নেক্সট। এটা চন্দ্রের কিন্তু তাই রান্না করে তোমাকে খাওয়াবো। কষানো হয়ে গেছে, এবার মশলার জলটা দিয়ে দিচ্ছি। ঠাকুমা, ও রান্না তো প্রায় হয়ে গেল, কলা পাতাগুলো কেটে নিয়ে আসি। যাও, চলো না, চলো কলা পাতা হ্যাঁ, তোমরা রওনা দিয়ে কলা পাতা কেটে নিয়ে আসো। আজ কলা পাতায় খাওয়া হবে কিন্তু। হ্যাঁ, জমিয়ে খাওয়া হবে। পুরো গরম মশলাটা দিয়ে দিই, দিয়ে নামাই দেবো। হয়ে গেছে। তোমার হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই নাও, গোটা গোটা কলা পাতা শুরু নিয়ে আসো। হ্যাঁ, পুরো একদম বসো। ওই সাইডে বসো, সব যে যারটা বসে পড়ো। রান্না হয়ে গেছে, এসে বসে পড়ো। পাতো পাতো দেবো। পাতো, বসে গেছি। বাহ, গরম ভাত সকালবেলা। এটা পুরো থালা জুড়ে ভাত নিয়ে নাও। হ্যাঁ, বাহ, সকালবেলায় জাম খাইতে। মেলা যে ঠান্ডা ঠান্ডা হবে। হ্যাঁ, দুজন দুজন করে একটা পাত্তায় দুজন দুজন। পাতা না থালা। ওই থালা। বন্ধুরা বসে পড়লাম খেতে, আর সবাই মিলে কিন্তু বসে পড়লাম। আর আজকে কিন্তু এক ভাগের তরকারি, সকাল সকাল কিন্তু একটা করে লেবু রয়েছে আর কড়া পাতায় এলেন ভাত, ব্যাস তো জমে গেছে গরম গরম। দারুণ লাগছে, দারুণ। দিদি আজকে সবথেকে সেরা রান্না হয়েছে। কি রান্না রে? এ, মাছ তো পুরো একদম আগুন মাছ, এত কম সময় এত সুন্দর রান্না দারুণ হয়েছে। বিরাট টেস্টফুল মাছ। হ্যাঁ, মাছ মাছ তো দারুণ। মারাত্মক টেস্ট দাদা রে। টেস্টফুল তো পুরো না মাছ, আগুন মাছ না পুরো একদম। দারুণ লাগছে। আপনারা মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না। কোথায় ভাই? এরপরে পানি জেনে পাবো সেদিন নিয়ে আসতে। বাজারে বাড়ি কিনে আনছি ওটা। হ্যাঁ, মাছটা দিলাম কাকা, হাড়টা শেষ হয়েছে। একটু ভাত দেবা, আমরা ভাত দেবা আর একটু মাছ একটু স্বাদ হয়েছে। আমার একটু ভাত দাও। আমার আপনি মাছ দেবো। অনেকদিন বাদে এত সুন্দর মাছের তরকারি রাঁধছে। একদম দারুণ লাগছে একদম। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, একদম বর্ষাটা হয়ে জমা হয়ে মানে জমে গেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই স্বাদ। এই স্বাদ বলে বলতে পারবো না, এত সুন্দর লাগছে মাছটা। হাড়গুলো তো পুরো নরম তো, চলো বা। একদম নরম, হ্যাঁ পুরো সলিড মাছ, দারুণ। বন্ধুরা সত্যি আজকে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। আর সকালবেলা পরিবেশে এত সুন্দর মা রান্না বান্না করেছে না, আর মাছটাও ছিল নতুন। আর এই পুনায় আমি ধরলাম, এই মানে আমার লাইফে এই ফার্স্ট টাইম এরকম মাছ ধরলাম। তা আবার বাদুরি কি
বাদুড়ি শঙ্কর মাছটা এত সুন্দর খেতে না, সত্যি বন্ধুরা তোমরা যদি কোনোদিন কোনো মার্কেটে পাও এরকম করে রান্না করে খেয়ে দেখো, সত্যি অসাধারণ, দারুণ স্বাদ। দারুণ মানে দারুণ। এই মাছ খাসির মাংসটা আর ভালো। হ্যাঁ দারুণ একদম। আটামাটা পুরো একদম শরীর একটা মুখের মধ্যে পুরো মাখো হয়ে যাবে। আর বন্ধুরা এরপরে আমাদের আলু তুলবো, বাড়িতে দেখে আরেকটা করবো, তাই না? আলু তোলার দিন দেখি বলতে বড় মাছ ধরবো। ওই ভেটকিটা ধরলি হয় না সেদিন কারা করবা। দিলাম, সে মাছ খাও বললাম, মনে আছে? ওই ব্যক্তিটা তো এখন বড় হয়েছে। বড় বড় ওই ভেটকিটা ওই দিন কারা ধরতিবে আলু তোলার দিন, ঠিক আছে? শুনতে পারো? সবাই মিলে কিন্তু আলু তুলে মানবো যখন আছে। সকাল আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে করে নেবেন। নেবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে, ততক্ষণ